ঘরেতে বাজার হাট তেমন কিছুই ছিল না, স্বামীও ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে, তো যা ছিল তাই দিয়ে আমি চালিয়ে নিলাম। আর রাতে করলাম স্পেশাল খাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সবজি বানিয়ে নিয়েছি, যা সবজি ছিল সেগুলোই করবো আজকে। আমাদের ঘরে সকালবেলা অতটা বাজার করতে প্রভু যায় না, কেননা অফিস থেকে আসে যখন তখনই বাজার করে নিয়ে আসে, আর যা সবজি থাকে সেই অনুযায়ী সকালটা চালিয়ে নিই। আবার যখন থাকে সবজি তখন সেই অনুযায়ী রান্নাবান্না করি। যাই হোক, এখন ডাল ভিজে রেখেছি, সবজি দিয়ে রসা করব একটা। আর এই কটাই সবজি ছিল সেই করেছি, আর একটুখানি টুকটাক যা ছিল সেই দিয়ে একটা চচ্চড়ি করবো, আর সেটাও আর পাশে গ্যাসে বসিয়ে দেবো। এই যে কড়াতে তেল দিয়েছি, এটা একটু বড়া ভেজে নিয়েছি, ডাল ভিজে রেখেছিলাম, ডালে বড়া দিয়ে রসাটা হবে। একটু আদা কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছিলাম, কড়াইশুঁটি কয়েকটা ছিল সেই দিয়ে দিয়েছি, ব্যাস। এই রান্নাবান্না বড়াগুলো এখন দিয়ে দিলাম, একটু সাঁতলে নেবো, না আবার সময় একটুখানি সাঁতলে নিলে ভালো হয় এরকম রসা। শীতকালে এরকম অনেক রকম সবজি দিয়ে রসাটা ভালোই লাগে, ডালের বড়া দিয়ে। আর বড়ি হলে তো তাও ভালো লাগে। তো যাই হোক, এই যে অল্প একটু সবজি ছিল সেটাকে সর্ষে বাটা দিয়ে করছি। আর বৌজি বলে দিয়েছে আসার সময় বাজার নিয়ে আসবে অফিস থেকে। আর ওর মধ্যে একটুখানি ডালের বড়া দিলাম, ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে, সেই দিয়ে এখন প্রসাদ পাচ্ছি। খুব সুস্বাদু হয়েছিল চচ্চড়িটাও, আর প্লাস তার সাথে রসাও। খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমিও আর এদিকে কাজকর্ম সেরে নিয়েছি। জয়িতা ঘরেই আছে, আর গোগো ঘরে আছে। তো কাজকর্ম সেরে তারপরে আমার বাসন ধোয়া বাকি আছে, সেগুলো সব ধুয়ে নিয়েছি, রান্নাঘরটা মুছে নিয়েছি। আর জয়িতা ঘরে আছে, প্রভুজি যখন আসে বাজার নিয়ে আসে, তো অনেক বাজারপত্র নিয়ে এসছে, তো ওকে বললাম যা নিয়ে আসতে নিচে, ও আবার গিয়ে আনছে। একদমই সব কিছু বাড়ন্ত হয়ে গেছিলো, বাজার হাট ছিল না। আর সকালবেলা যদি এত কিছু বাজার করে নিয়ে আসে তো জবের টাইমটা চলে যায়, তো সেই জন্য আর সকালবেলা বাজার করতে প্রভুজি পছন্দ করে না, আমিও তাই বলি না, কারণ অফিস থেকে যখন আসবে তখনই আনবে। এই যে এত কিছু নিয়ে এসছে, তারপর একটা আমও নিয়ে এসছে শীতের অফ টাইমে, সেই আম দিয়ে চাটনি করার জন্য। তো ওগুলো সব গুছিয়ে গাছে রাখলাম। এখন দুপুরে প্রসাদ পাচ্ছি, একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, বাচ্চারা ভালোবাসে পাঁপড় ভাজা, আর একটু তরকারিটা গরম করে নিই। রাত্রিবেলা একটু ছোলার ডাল করব আর লুচি করব স্পেশাল। রাত্রিবেলা অনেক দিন ধরে লুচি করা হয়নি, তো আজকে ভাবলাম একটু ময়দা দিয়ে আটা দিয়ে লুচি করি। ময়াম দিয়ে মাখিয়ে নিলাম, ডালটা সেদ্ধ হতে আমার আটাটাও মাখা হয়ে যাবে। আর তারপরে ডালটাকে আবার সাঁতলে নেবো। আজকে আবার নারকেল দিয়ে করব। নারকেলকে কুড়ে নিয়েছি, একটু আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু মিষ্টি দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দেবো, তারপরে একটু নারকেল কুড়ে এর মধ্যে দিয়ে দিলাম। চটপট রান্নাবান্না হয়ে যাবে। আর ডালটাকে এর মধ্যে দিয়ে সাঁতলে নেবো। নাবার সময় একটুখানি মিষ্টি বেশি করে দিতে হবে, তো মিষ্টি দিয়েছিলাম। আর মেথি পাতা দিয়ে দেবো, মানে কাসুরি মেথি দিয়ে খেতে খুব ভালো লাগে ছোলার ডাল। তো নাবার সময় গরম মশলাও দিয়ে দেবো। গ্যাসের গোড়ায় রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, ওটা গরম হয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। আর গরম গরম লুচি সব কটা ভেজে নিয়ে শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আর কিছুটা অন্ন ছিল ওবেলা, তো গৌকে বললাম একটুখানি অন্নটা আলু দিয়ে ভেজে নিতে, তো ওই আলু দিয়ে ও ভেজেছে ঘি দিয়ে, খেতে খুব ভালো লাগে গরম গরম ওই প্রসাদ পাচ্ছে। আর লুচি সবাই ভাগ করে প্রসাদ পাচ্ছিলাম, তো খুব সুস্বাদু হয়েছিল। ছোলার ডাল দিয়ে লুচি, অনেকদিন পর প্রসাদ পাচ্ছি। আর ভাত ভাজাটা গোগো বেশ ভালোই পারে, তো ওকে দিয়েই করাই। আর ওই প্রসাদ পাচ্ছে সকলে মিলে। আজকে মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।